চারপাশে ছাত্র জনতা, মাঝখানে জাতীয় নাগরিক পার্টির নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। একের পর এক প্রশ্নের মুখে তিনি। অপরাধ চট্টগ্রামের সাবেক সিটি মেয়র মঞ্জুর আলমের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যাওয়া। ছাত্র জনতার তোপ এবং দালাল স্লোগানের মুখে পড়ার সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তবে এই ঘটনাকে পরিকল্পিত মব সন্ত্রাস আখ্যা দিয়ে যুবদলকে দায়ী করেছে যুবশক্তি। জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামের অভিযোগ, যুবদলকে ব্যবহার করে সুপরিকল্পিতভাবে এই হেনস্থার ঘটনা ঘটানো হয়েছে। কি ঘটেছিল আসলে সেখানে? মঙ্গলবার দুপুর ৩টা চট্টগ্রামের আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকার HM ভিলা এই বাসভবনেই সাবেক মেয়র মঞ্জুর আলমের সাথে দেখা করতে যান জুলাই অভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ এবং সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। কিন্তু তার এই আগমন যেন সহজভাবে নিতে পারেনি স্থানীয় ছাত্র জনতা ও জুলাই আন্দোলনের কর্মীরা। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়লে বাসার সামনে জড়ো হন ছাত্র জনতা। আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ারি সাবধান এমন স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে চারপাশ। বিক্ষোভকারীদের প্রশ্ন ছিল একটাই, কেন তিনি স্বৈরাচারের দোসর হিসেবে অভিযুক্ত ব্যক্তির সাথে বৈঠকে বসেছেন? তবে হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে যার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি বিএনপির সাবেক নেতা মঞ্জুর আলম বলে দাবি করেছে যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম। তাছাড়াও যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে পরিকল্পিত মব সন্ত্রাস বলে আখ্যা দিয়েছেন। তারিকুল ইসলাম দাবি করেন, বিএনপি রাজনৈতিকভাবে কতটা অসহিঞ্চু তা এই ঘটনার মাধ্যমে প্রমাণিত। তিনি মনে করিয়ে দেন যে মঞ্জুর আলম কেবল আওয়ামী লীগ নয় বরং বিএনপিরও মনোনীত প্রার্থী ছিলেন এবং দলটির শীর্ষ নেতাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। মঞ্জুর আলম 2010 সালে বিএনপির মেয়র প্রার্থী হয়েছেন, এমনকি 2015 সালেও বিএনপির মনোনয়ন পেয়েছেন। তার অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানের নেতা হাসনাত আব্দুল্লাহ এমপির ওপর যুবদলকে দিয়ে পরিকল্পিতভাবে মব সন্ত্রাস তৈরি করে তাকে হেনস্থা করা হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় উত্তপ্ত বাক্য বিনিময়। এক যুবক সরাসরি হাসনাত আব্দুল্লাহর কাছে কৈফিয়ত দাবি করছেন। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তাজনিত কারণে হাসনাত আব্দুল্লাহ বাসা থেকে বের হয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হাসনাত আব্দুল্লাহকে বলতে শোনা গেছে, রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে, তবে ব্যক্তিগত বা সামাজিক সম্পর্ক আলাদা। আমি কেবল সেখানে চা খেতে গিয়েছিলাম। অন্যদিকে সাবেক মেয়র মঞ্জুর আলমকে নিছক ব্যক্তিগত সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছেন।